সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব জেলা ও দায়রা জজ আদালত যশোর এর নিয়োগ পরীক্ষা 2024-এর পরীক্ষা হলো আজকে আর কি 11 জানুয়ারি 2025 তারিখে। তো এটার প্রশ্ন সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে তৃতীয় চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স শুরু হয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজেও আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন। তো এখানে এই পরীক্ষার পূর্ণমান ছিল 70 আর সময় ছিল 90 মিনিট। প্রথম প্রশ্ন ছিল রচনা লিখতে বলছে। তো রচনা হচ্ছে আপনার দুইটা রচনা ছিল। একটা হচ্ছে নাগরিক সচেতনতা ও দায়িত্ব বর্তমান পরিস্থিতি এবং প্রযুক্তি উদ্ভাবন বাংলাদেশের উন্নয়নে ভূমিকা। তো এই রচনাগুলো আমাদের এই প্রশ্নের পিডিএফ ফাইল আছে আমাদের যে ডেসক্রিপশন বক্স, অর্থাৎ এটার নিচেই আপনার ভিডিওর নিচে যে ব্যাখ্যা দেওয়া থাকে বিভিন্ন কিছুর, সেখানে আপনারা একটা পিডিএফ লিঙ্ক পাবেন। সেখানে ক্লিক করলেই এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে সবগুলো রচনাই দেওয়া আছে। অনেক বড় রচনা, যেহেতু 10 নম্বরে, এই জন্য এখানে লেখা সম্ভব হচ্ছে না। 2 নম্বরে বলছি ইংরেজি অনুবাদ করুন। অনুবাদটা ছিল যে কোতোয়ালি মডেল থানার একজন এসআই, একজন এএসআই এবং পুলিশ লাইনের 5 জন কনস্টেবলের সমন্বয়ে গঠিত একটি দল 7ই আগস্ট 2016 তারিখে জিডি নং 346 মূলে কোতোয়ালি মডেল থানা এলাকায় মোবাইল 16 ডিউটিতে নিয়োজিত ছিল। এজাহারকারী কর্তব্যরত অবস্থায় কোতোয়ালি মডেল থানাধীন রেলওয়ে স্টেশনের সামনে পাকা রাস্তার পাশে অবস্থানকালীন 22 ঘটিকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে থামতে বললে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয় এবং জিজ্ঞাসাবাদের সময় ধৃত ব্যক্তি তার নাম জানায় যে সে গফুর হোসেন। সাক্ষীদের উপস্থিতিতে ধৃতের দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো গোলাপি রঙের WY চিহ্নিত প্রায় 2 গ্রাম ওজনের 20টি ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেট জব্দ করা হয় এবং সেই অনুযায়ী 20 ঘটিকায় একটি জব্দ তালিকা তৈরি করা হয়। জব্দ তালিকায় প্রস্তুতকারী স্বাক্ষর করে এবং সেখানে উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করে এবং জব্দকৃত ট্যাবলেট এবং ধৃত ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়। জব্দকৃত ট্যাবলেট এবং ধৃত ব্যক্তিসহ থানায় এসে এজাহার দায়ের করা হয়। এটা জটিল একটা ট্রান্সলেশন বলা যায়। তো এটা আমরা যা করার চেষ্টা করেছি আর কি, ভুলভ্রান্তি হতে পারে। বলছে a team consisting of an SI and ASI and 5 constables of the police line of Kotoali Model Police Station are deployed on Mobile 16 duty in the Kotoali Model Police Station area on 7th August 2016 based on the GD Num 346. The complaint, while on the duty, asked a suspect to stop at 22 hour while standing on the paved road in front of railway station under the Kotoali Model Police Station. He was arrested with the help of accompanying force, and during interrogation the arrested person gave us name as Muhammad Gofur Hossain. In the presence of witness, the body of the arrested person was searched and 20 yaba-like tablets wrapped in white polythene, pink in color, marked WY, weighing about 2 grams, are recovered from the left pocket of his jeans. The recovered tablets were seized and accordingly a seizure list was prepared at 22.22 hours. The manufacturer signs the seizures list and obtains the signatures of the witness present there, and the seized tablet and the arrested person are taken into custody. A complaint is filed at the police station along with the seized tablets and the arrested person. আচ্ছা, এরপরে ইংরেজিতে চলে যায়। ইংরেজিতে দুইটা আপনার রচনা ছিল এসে। একটা ছিল দ্য রোল অফ ইয়ুথ ইন শেপিং বাংলাদেশ ফিউচার, আর ডেমোক্রেসি অ্যান্ড গভর্নেন্স ইন দ্য কন্টেম্পোরারি বাংলাদেশ। এই দুইটাও আমাদের পিডিএফ ফাইলে বিস্তারিত গোটা প্রশ্নটাই দেওয়া আছে, আপনারা পিডিএফ ফাইলটা নিয়ে নিতে পারেন।
এরপরে আছে ট্রান্সলেট ইনটু বাংলা, একটা ইংরেজি ট্রান্সলেশন ছিল যেটা আমরা বাংলা করব। বলছে দ্য অ্যাকিউজড রেবেকা, হাজিরা অ্যান্ড রহিমা আর দ্য নেইবার্স অফ কমপ্লেন্ট অন দ্য 13th day of November 2019 at around 12 hours. The complaint was sitting at Intaz Ali's tea stall next to house and drinking tea. Then the accused, seeing complaints goat eating the leaves of accused banana tree, and came to Intaz Ali's stall and abused him. The accused Rebecca came to him with a brick in her hand, grabbed his throat and tried to hit him with the brick. The people around stopped her. At that time, Hajira and Rohima were standing a little distance away and abusing him. When the people around gathered at the spot, the accused left. The police were passing by at the time of incident. They told him not to make any trouble and to go to police station to file a complaint. তো এটার আমরা ট্রান্সলেশন করেছি যে বিবাদী রেবেকা, হাজিরা এবং রহিমা বাদীর প্রতিবেশী। 2019 সালে 30 নভেম্বর রাত 12টার দিকে অভিযোগকারী তার বাড়ির পাশে ইন্তাজ আলী চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এরপর বাদীর ছাগলকে বিবাদীর কলা গাছের পাতা খেতে দেখে অভিযুক্ত ইন্তাজ আলীর দোকানে এসে তাকে গালিগালাজ করে। অভিযুক্ত রেবেকা হাতে ইট নিয়ে তার কাছে আসে, তার গলা চেপে ধরে, ইট দিয়ে আঘাত করার চেষ্টা করে। আশেপাশের লোকজন তাকে থামায়। সেই সময় হাজিরা এবং রহিমা কিছু দূরে দাঁড়িয়ে তাকে গালিগালাজ করছিল এবং আশেপাশের লোকেরা ঘটনাস্থলে জড়ো হলে অভিযুক্ত চলে যায়। ঘটনার সময় পুলিশ পাশ দিয়ে যাচ্ছিল, তারা তাকে কোনো ঝামেলা না করার জন্য বলে এবং থানায় অভিযোগ দায়ের করার জন্য যেতে বলে। এরপরে 5 নম্বর একটা অঙ্ক ছিল, বলছে যে যদি 12 ফুট রাস্তার দুই পাশ দিয়ে 1 ফুট পর পর একটি করে গাছ লাগানো হয় তাহলে মোট কতটি লাগবে? আচ্ছা, 12 ফুট রাস্তার দুই পাশে লাগাতে হবে। এক পাশে আপনার গাছ হবে মানে 13টা, মানে প্রথমে একটা আর প্রতি ফুটে একটা করে, তাহলে 12টা 13টা গাছ হবে, তাহলে উভয় পাশে মোট 26টা গাছ হবে। এরপরে বলছে যদি একটা বক্সের ভিতরে 5টি বক্স থাকে, প্রত্যেক বক্সের ভিতরে আবার 5টি করে বক্স থাকে, তাহলে মোট বক্স কত? তাহলে ধরেন বড় যে বক্স সেটা একটা, এর মধ্যে যে 5টা আছে সেই 5টা, তাহলে 5 আর 1 6টা হলো। আর ওই 5টার মধ্যে আবার 5টা করে, তাহলে 5 5 25টা, তাহলে 25টা আর 5টা 30টা আর একটা 31টা হবে মোট। আচ্ছা, এরপরে একটা অঙ্ক ছিল যে ভাগের সাহায্যে 31,684 বর্গমূল নির্ণয় করুন। তো এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আচ্ছা, তো এখানে আপনার যেটা আছে সেটা হচ্ছে যে 31,684, তাহলে এটা আমাদের জোড়া বাঁধতে হবে এই পাশ থেকে, এই দুইটা আর একটা। তাহলে এখানে আপনার যদি আমরা মানে 3 যেহেতু মানে বর্গ, এমন একটা সংখ্যা নিতে হবে যার বর্গ করলে 3 এর সমান বা তার থেকে ছোট হবে। তাহলে আমি যদি এখানে 1 নিই, তাহলে 1 এর স্কোয়ার করলে এখানে 1 হবে, তাহলে এইটা এখান থেকে নামবে হচ্ছে 2 আর এই 16 নামবে। তো 1 এর হচ্ছে এখানে আমরা দ্বিগুণ আর কি এখানে বসাবো, তাহলে 2 হবে এখানে। আচ্ছা, তো 2 হওয়ার পরে আমাদের এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দ্বারা এখানেও লিখতে হবে, লিখে গুণ করে এখানে মানে আপনার 216 নিচে বসাতে হবে। তাহলে আমরা যদি ধরেন এখানে আমার কাছাকাছি যেতে হবে, হ্যাঁ, তাহলে যদি আমরা ওখানে 8 নিলে বেশি হয়ে যাবে, যদি আমরা 7 নেই তাহলে এখানে আমরা 7 বসাবো। এই 7 আর 27 গুণ করে 7 27 189 হবে, 189 এখানে বসাবো। তো 189 থেকে আমরা 216 বাদ দেব, তাহলে এটা হবে হচ্ছে 27, আর এই জোড়া এখানে নিয়ে এসে নামাবো 84। এখন আপনার হচ্ছে এই যে 17 হলো, এই 17 ডাবল হচ্ছে এখানে 34 আমরা বসাবো। এখন এখানে একটা সংখ্যা নিব, এখানেও ঠিক একই সংখ্যা নিব। আমরা যদি ধরেন মানে 7 নেই তাহলে এখানে 34 হলে 47, তার মানে কাছাকাছি চলে যাবে। 8 নিলে আরও কাছাকাছি চলে যাবে, 2400, হ্যাঁ 27 হবে। তাহলে যদি এখানে আমরা 8 নেই তাহলে এখানেও আমরা 8 নিব। এবার এই 8-এর সাথে এই 8 গুণ করবো, 8 8 64, 4 হাতে থাকে 6, 4 8 32 আর 6 38, হাতে 3 3 8 24 আর 3 27। তাহলে এটা মিলে গেল।
এটা যখন মিলে যাবে তখন আপনার এই পাশে যেটা থাকবে এটা হবে আমাদের বর্গমূল, অর্থাৎ আমরা বলতে পারি 31,684 যেটা, এটার বর্গমূল করলে হবে 178। এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার নিয়ম আর কি। এরপরের প্রশ্ন ছিল যে হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে পার্থক্য কী। হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের যে বাহ্যিক ডিভাইস, সেটা হচ্ছে হার্ডওয়্যার যন্ত্র সামগ্রী, যেমন কিবোর্ড, মাউস, মনিটর, সিপিইউ। আর সফটওয়্যার হচ্ছে কিছু প্রোগ্রাম যেটা দিয়ে কাজ করা যায় স্পেসিফিকভাবে অথবা জেনারেল কাজ। মানে সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার পরিচালনা করা যায় না। সফটওয়্যারের মানে আপনার উদাহরণ আছে MS DOS, MS ওয়ার্ড, MS এক্সেল ইত্যাদি। এগুলো আমাদের PDF ফাইলে দেওয়া আছে, আপনারা প্রিন্ট করে নিলে ভালো হবে। কম্পিউটার মেইনটেনেন্স কি? কম্পিউটার মেইনটেনেন্সটা হচ্ছে কম্পিউটারের যত্ন রাখা, কার্যক্ষমতা উন্নয়ন করা, সফটওয়্যারগুলো আপডেট রাখা, এগুলোর মধ্যে পড়ে। আর র্যাম রমের বেসিক তফাৎ হচ্ছে র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা ভোলেটাইল মেমোরি। এখানে আপনার যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে ততক্ষণ তথ্য থাকে, না থাকলে মুছে যায়। র্যামের প্রোগ্রামকে আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু রম হচ্ছে রিড অনলি মেমোরি, এটা নন ভোলাটাইল মেমোরি। এইটা আপনার চাইলেও সহজে পরিবর্তন করা যায় না। এখানে যেগুলো সংরক্ষিত থাকে, বিদ্যুৎ থাকুক বা না থাকুক, এগুলো নিয়ে কাজ করা যায়, মানে এটা রান থাকে আর কি, তথ্য মুছে যায় না। আচ্ছা, এরপরে ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যবহার লিখতে বলছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে কম্পিউটারের একটা ভাষা, এটা দ্বারা যারা প্রোগ্রামার তারা হচ্ছে কম্পিউটারে কোডিং করে হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার তৈরি করে। আর প্রোগ্রামিং তিনটা ল্যাঙ্গুয়েজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সি ভাষা। এটা ডেনিশ রিচি এই ভাষাটা তৈরি করেছিলেন। তো এইটা হচ্ছে সফটওয়্যার তৈরিতে ব্যবহার হয়, কম্পাইলার তৈরিতে ব্যবহার হয়, এবং ইন্টারনেট অফ থিংস IoT যেগুলো, যেমন এসি, ATM মানে বুথ, এগুলোতে যেসব প্রোগ্রামিং ব্যবহার হয় সেগুলো তৈরিতে সি ভাষা খুব ব্যবহার হয়। এরপর আছে জাভা, একটা ভাষা, 1995 সালে এই ভাষা হচ্ছে জেম গসলিং তৈরি করেছিলেন। এটা অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা। এটা ওয়েবসাইট তৈরিতে মানে আপনার বেশি ব্যবহার হয়। অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেম যেটা, সেটা তৈরিতেও এই সফটওয়্যারটা মানে এই ভাষাটা ব্যবহার হয়েছে আর কি। আচ্ছা, এরপরে আছে পাইথন হচ্ছে গুইডো ফন রুজাম 1991 সালে পাইথন প্রোগ্রামিং ভাষা তৈরি করে। এটা খুবই সুন্দর সহজবোধ্য একটা মানে ভাষা হিসাবে সারা পৃথিবীতেই এটা জনপ্রিয়তা আছে। এগুলো মূলত ডেটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং এগুলোর জন্য ব্যবহার হয়। তাই শিক্ষা প্রতিষ্ঠানে, গবেষণা প্রতিষ্ঠানে এবং সফটওয়্যার প্রতিষ্ঠান যেগুলো আছে পৃথিবীতে, সেগুলো সব জায়গাতেই এই পাইথনের ব্যবহার আছে। তো যাই হোক, আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আপনাদের PDF পেতে অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে জানালে আমি আপনাদেরকে PDF দিয়ে দিতে পারবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।